ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা গেছে। ভারত পাকিস্তানের সংঘাতে শুরু হয় আধুনিক যুদ্ধের ইতিহাসের এক নতুন অধ্যায়। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ায়। রিপোর্ট বিবিসি। গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ ইসলামাবাদ দ্রুত অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা কয়েক ঘন্টার মধ্যে ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে দিল্লি প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ এবার শুধু গোলাবারুদ নয়, যুদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো মানববিহীন অস্ত্র, যেগুলো সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যখন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর উত্তেজনার মুখোমুখি। কারণ ড্রোন নামের নীরব, দুর্নিয়ন্ত্রিত এবং অস্বীকারযোগ্য অস্ত্র এখন ভারত পাকিস্তান সংঘাতে এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। আমেরিকার নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বিবিসিকে বলেন, ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে ড্রোনের অদৃশ্য চোখ ও নিখুঁত নিশানা উত্তেজনা বাড়াতে কিংবা কমাতে পারে। এই অঞ্চলে যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, আকাশে সেই দেশে আধিপত্য করবে। কারণ ড্রোন কেবল নজরদারি করে না, হামলাও চালাতে পারে এবং পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরের আকাশে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো ছিল ইসরায়েলের তৈরি হার্প মডেলের। এসব ড্রোন প্রতিহত করতে প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতও পাল্টা দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষার রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে, যার মধ্যে লাহোরের একটি রাডারও রয়েছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এখন ড্রোন, লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা এবং মানববিহীন আকাশযান UAV গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা অনেক বাড়িয়ে দিয়েছে। ড্রোনগুলো শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং কিছু ড্রোন নিজেই লক্ষ্য ঠিক করে সেগুলোতে আঘাত হানতে সক্ষম। অধ্যাপক ম্যাটিসেক বলেন, আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। ড্রোন শত্রুর আকাশে ঢুকে রাডার সক্রিয় করে তোলে, যাতে সেই রাডারকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। ড্রোন একদিকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে, আরেকদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা উস্কে দেয়। এতে পাইলটের দরকার পড়ে না এবং ঝুঁকিও কম থাকে। কার কাছে কত শক্তিশালী ড্রোন? বিশেষজ্ঞরা বলছেন ভারতের ড্রোন বহরের ভিত্তি মূলত ইসরায়েলের তৈরি নজরদারি ড্রোন, যেমন IAI সার্চার ও হিরন। পাশাপাশি ভারতের কাছে আছে হার্পি ও হার্প লোটারিং মিউনিশন নামে ড্রোন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি চালাতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষ করে হার্প ড্রোন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। অন্যদিকে হিরন হচ্ছে ভারতের উঁচু থেকে নজরদারির চোখ, যা যুদ্ধ ও শান্তি উভয় সময়ে কার্যকর। সার্চার MK2 হচ্ছে ফ্রন্টলাইন অপারেশনের জন্য তৈরি ড্রোন, যা 18 ঘন্টা টানা উঠতে পারে, 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 7000 মিটার উচ্চতায় উঠতে পারে। তবে অনেকে বলছেন ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত। যদিও ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি চুক্তি করেছে, যার মাধ্যমে তারা 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কিনছে। এই ড্রোনগুলো 40 ঘন্টা উঠতে পারে এবং 40,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এতে ভারতের আঘাত হানার ক্ষমতা অনেক বাড়বে। অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর অনেক বিস্তৃত ও বৈচিত্র্যময়। লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার জানান, পাকিস্তানের কাছে 1000-এরও বেশি ড্রোন রয়েছে, যার মধ্যে চীন, তুরস্ক ও দেশীয়ভাবে তৈরি ড্রোন আছে। পাকিস্তানের উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনের CH-4, তুরস্কের বাইরাক্তার 1 ইঞ্চি এবং দেশীয়ভাবে তৈরি বোরাক ও শাহপার ড্রোন। এছাড়া পাকিস্তান নিজস্বভাবে লোটারিং অস্ত্র তৈরি করেছে, যা আঘাত হানার সক্ষমতা আরও বাড়িয়েছে।
ইজাজ হায়দার বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রায় 1 দশক ধরে ড্রোনকে কার্যক্রমে যুক্ত করছে। তাদের লক্ষ্য এমন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা যা মানুষের চালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। অন্যদিকে অধ্যাপক ম্যাটিসেক মনে করেন, ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে হার্প ও হিরন ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান যে তুরস্ক ও চীনের ড্রোন প্ল্যাটফর্মে নির্ভর করছে তা তার অস্ত্র প্রতিযোগিতার দিকটা স্পষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন যুদ্ধ যতটা উত্তেজনা তৈরি করেছে তা এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ব্যাপক নয়। সেখানে হাজার হাজার ড্রোন নজরদারি, লক্ষ্য ঠিক করা এবং আক্রমণের কাজে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বিবিসিকে বলেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ বিমান বা বড় ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে অপেক্ষাকৃত সীমিত এক সামরিক কৌশল বেছে নেওয়া হয়েছে। ড্রোনের অস্ত্রশক্তি যুদ্ধ বিমানের চেয়ে কম, তাই এটি এখনও সংযত পদক্ষেপ। তবে যদি এটি বড় আকারের বিমান অভিযানের সূচনা হয় তবে পুরো পরিস্থিতি পাল্টে যাবে। অন্যদিকে ইজাজ হায়দার মনে করেন, জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তা পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রতিশোধ নয়। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উড়তে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উড়তে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।